বাড়ি এত ভিতরে, এটা বুঝছি না। সামনে এদিকেও ঘেরা পাচ্ছি, দেখো এই যে দেখেন এতটুকু যাওয়ার মেন। কেন ঢুকবো? এই যে এখান থেকে একটা সিঁড়ি আছে, দরজার হাইট এটা কত হাইট হবে? 4 ফিট হয়তো, 4 ফিট হয়তো হবে। আর নিচে যে মাটি দেখা যাচ্ছে মনে হচ্ছে ফ্লোরটার নিচে ছিল, হার্ডলি 5 ফিট হতে পারে দরজার হাইট। তারপরে এখানে আছে একটা সিঁড়ি, এইভাবে ঢোকার পরে দেখি সিঁড়ি, মাথা বাড়ি খেতে পারো। এই যে এতটুকু সিঁড়িটা, এতটুকু সিঁড়ি, সিঁড়ির চওড়ায় 3 ফিট হতে পারে হার্ডলি। না 2.5 ফিট হবে, 2.5 ফিট হবে, 3 ফিট না। যাওয়া যাবে? ভাঙে না পারে সব। এটাই বাড়ির ছাদ, এটা মেন দুয়ার ছিল। এটা আজব, এই যে সিঁড়ি এতটুকু সিঁড়ি মনে হচ্ছে এত ছোট রাস্তাতে হওয়া উচিত, আর দরজাটা এত ছোট। মহারাজা না, এইগুলো তো মুসলিমদের মনে হচ্ছে, তাই না? আর দরজাটা মনে হয় এর দরজা আরো হাইট ছিল। আমার মনে হচ্ছে বেড়ে গেছে নিচে, কারণ এই যে ছাদটা, এই জিনিসটা তো ছাদেরই থাকবে, বেড়ে গেছে। খুব বেশি দাবে নাই, কারণ ওই যে দেখো ওইটা, ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওইটাই হবে ফ্লোরের হাইট। তো ওইটা ফ্লোরের হাইট। এবার তাহলে এখান থেকে হার্ডলি 1.5 ফিট নিচে হতে পারে, মানে এই দরজাটা আরো 1.5 ফিট বড় হবে হয়তো। আজব। এটা একটা রহস্যময় বাড়ি, কারণ তুই শুনতে জানতে পারলাম না। ওই যে ইয়ের মতো দেখা যাচ্ছে যে ওটা দিয়ে ওই এই যে জিনিসটা দিয়ে উপরে উঠার জায়গা। এটা হয়তো সিঁড়ি ছিল, কিন্তু এটা খুব ছোট ছোট সিঁড়ি হবে, কারণ নিচে ফ্লোরটা নিচু হলে কত নিচু ভালো হবে। এটা সিঁড়ির জায়গা, এদিক থেকে ঢুকে ওদিক থেকে এই জিনিসটা দিয়ে সিঁড়িতে উপরে উঠে। তারপরে এইসব এগুলো কি মনে হইতে পারে? তো পিছনে আর কিছু নাই না, জঙ্গল তো যাবে এত নাকি? এটা এইদিকে আবার ওয়াল দেখা যাচ্ছে। হ্যাঁ এইদিকে ওয়াল দেখা যাচ্ছে, এদিকে ওয়াল দেখা যাচ্ছে পুরানো। আমার মনে হচ্ছে এটা অনেক বড় একটা, অনেক বড় এরিয়া নিয়ে একটা রাজবাড়ি। রাজবাড়ি হোক বা মুসলিমদেরও হতে পারে, কারণ ডিজাইনগুলো না অনেকটা মুসলিমদের ডিজাইন মতো মনে হচ্ছে। এখন আমরা এদিক থেকে বেরোচ্ছি। এতটুকু কেন বাড়িটা? না বড় ছিল আরো, আমরাও দেখিনি তো। আমার দাদু সেটা তো হবেই অবশ্যই। আরো অনেক দিন আগে লেগেছে, বড় ছিল অনেক। কোনো প্রচার নাই না এটা, মানে রাজার নাম কি বা কিছু, রাজার নাম টাম কোনো কিছু নাই না? আমরা এখন এই রাজবাড়ি দেখে বেরোচ্ছি। লোকাল একজনের, একটা বাচ্চা মেয়ের কাছে শুনলাম এই রাজবাড়ি মানে এই জায়গাটার নাম হচ্ছে বালিয়া দিঘি। এখানে বিরাট বড় দিঘি আছে, আমরা দেখে আসলাম।
আর হচ্ছে এই মানে এতটাই পুরনো রাজবাড়ি যে কোনো নাম নিশানা নেই, মানে কি কোন রাজা ছিল, সে হিন্দু না মুসলিম বা কিছু, মানে কোনো নামই নেই। অনেক মানে কাল্পনিক গল্পতেই ভরা। এই ছোট দরজা যেটা দেখলাম সেটা ওরা বলছে এটা বলে মানে মেঘটা ওই বাড়ির সাথেই লাগোয়া ছিল মেঘ। রাজার মেয়ে নাকি কোন লাঠি দিয়ে এরকম করেছে, তাই জন্য বলে মেঘ উপরে উঠে গেছে। মানে সব কাল্পনিক কথা, মানে কাল্পনিক গল্পতেই ছড়ানো। এখানে নাকি বাঘ থাকতো, বাঘের বুড়ি নাকি কি এরকম একটা কি শুনলাম, বুড়ি থাকতো, বাঘ থাকতো, মানে সব এগুলা কাল্পনিক সব কিছু নিয়েই এটা জড়িয়ে আছে। এটা কোনো নাম নিশানা কিছুই নেই। এছাড়াও আমরা আরো অনেক কিছু মানে শুনলাম, কিছুটা বিশ্বাস হচ্ছে, যেমন বললো যে এখানকার রাজা যে ছিল তার আধিপত্য অনেক বেশি ছিল, যার জন্য সে নিজের বাঘ একটা পুষতো। আর বাড়িটার সম্পর্কে সেরকম কিছু বলার নেই, অনেক কিছুই জানা গেল না, বোঝা গেল না, কিন্তু কিছু কিছু জিনিস আশ্চর্যকর লাগলো। যেমন দরজাগুলো হাইট এখন তো 4 ফিটের মতো, মানে মাথা নিচু করে যেতে হচ্ছে, কিন্তু হয়তো নিচে মাটি জমে যাওয়ার জন্য দরজাটা হাইট ছোট মনে হচ্ছে। অতটা ছোট হবে না, 1-1.5 ফিট বাড়বে, তাও 4.5 ফিট হাইট। তো এত ছোট কেন দরজাগুলো করলো কিছুর জন্য বোঝা যাচ্ছে না। আর একটা সিঁড়ি দেখতে পারলাম, সিঁড়িটা হলো 2.5 ফিট চওড়া হবে। আর ঢোকার জন্য রাস্তা তো একদমই ছোট, মানে নিচু হয়ে ঢুকতে হয়। এটা কিসের জন্য ছিল, হয়তো গোপন কোনো রাস্তা বা কিছু, কিন্তু গোপনও মনে হলো না, কারণ বেলকনির দিকে যাচ্ছে রাস্তাটা। আর পেছনে কিছু ঘর দেখা গেল, ওখানে সিঁড়িগুলো ওগুলো দরজা আরো নিচু, মানে 3 ফিট হাইট হবে হয়তো মাটির নিচের থেকে সরালে, মানে এত নিচু হাইট ওই ঘরগুলোতে যাওয়ার জন্য। তো রহস্যময় বাড়ি, কিছুই বুঝতে পারলাম না, পুরোটা রহস্য।